পিছনের দিক থেকে আবু বকরকে পাক মেরে ফেলে দেওয়া হলো মাটিতে। দুইজন যুবক দুই দিক থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত মোবারকের উপরে পা দিলেন। দুইজন যুবক পিছনের দিক থেকে এসে দুইটা পা ধরলেন। আবু জেহেল খড়মের জুতা পায়ে দিয়ে আবু বকরের মুখের উপরে লাথি মারলেন। মারার সঙ্গে সঙ্গে নাকের টাকা পর্যন্ত ছিঁড়ে উঠে গেল, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। সাদা রঙের জুব্বা পরা যেই মানুষটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যেই মানুষটা কোনোদিন পরের নারীর দিকে তাকায় নাই, আল্লাহর রাসূলের পরে এই পৃথিবীতে যার মর্যাদা সবচাইতে বেশি তিনি আর অন্য কেউ নয়, তিনি হচ্ছেন হযরত আবু বকর। কেঁদে ফেলে দিলেন, মারতে মারতে বিমর্ষ করে ফেলেন, কখনো হুঁশ কখনো বেহুশ। আবু জেহেল বলল, আর কোনদিন যদি তোর কণ্ঠের ভিতরে কোরআনের আওয়াজ শুনি রে আবু বকর, আজকে নাক ফাটাইস, আগামী দিন তোর জীবন পর্যন্ত ফাটিয়ে দিব, কোনদিন আর বাঁচতে পারবি না। সেই দিন তেজস্বী নেতা, তাম পৃথিবীর জান্নাতি পুরুষদের সর্দার আবু বকর সিদ্দিক মরণাপন্ন অবস্থায় আবু জেহেলের পায়ের নিচে থেকে তিনি কিন্তু দমে যান নাই। তিনি বলেছিলেন, আবু জেহেল, তোমার ক্ষমতা দিয়ে আমাকে একবার নয় দুইবার নয় 1000 বার তুমি আঘাত করতে পারো, আমাকে পিটাইতে পারো, নাক টুকায় দিতে পারো, তুমি শুনে নাও, আমি আবু বকরের দেহে যতদিন পর্যন্ত রক্ত থাকবে, ঈমান থাকবে, আমি তোমার কাছে মাথা নত করি না। সেই আবু বকরের মতো ঈমান আনতে গিয়ে যদি আমার আপনার উপর এরকম নির্যাতন আসে, ঝাঁটা পেটা হতে পারে, জুতা পেটা হতে পারে, নাকের টারকা নয় গর্দান থেকে কাল্লা পর্যন্ত চলে যেতে পারে, ওটার কাছে মুসলমান ঈমান আনতে গেলে এরকম কষ্টকে সহ্য করতে আমরা সকলে রাজি আছি? কারা কারা দুই হাত তুলে দেখা মুসলমানেরা?